নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তবে কি বেলঘড়িয়া শুট আউট কাণ্ডের কারণ বিধায়ক এবং কাউন্সিলর দ্বন্দ্ব? এ প্রশ্ন উঠে আসছে কারণ ঘটনার 24 ঘন্টা পর রবিবার ঘটনাস্থলে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানে উপস্থিত দলীয় কর্মীদের সাথে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার রাতে বেলঘড়িয়ার যে ওয়ার্ডে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে শুট আউটের ঘটনা ঘটেছে সেই 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। আমি দেখলাম আমাদের কাউন্সিলর বলেছে আতঙ্কিত কাউন্সিলর, তার নাম নির্মলা রায়, সে বলেছে সে খুব ভয় আছে, সে খুন হয়ে যেতে পারে। এই কথাটাও এইটা আজকে নয়, এই নিয়ে অন্তত 4-5 বার বললো। তো যে জিতেছে, আমাদের লাস্ট নির্বাচন হয়েছিল বোধহয় 21-এ বিধানসভা, 21 থেকে এটা 25, তো 4 বছর হয়ে গেল। কাউন্সিলর নিজের দায়িত্বে রয়েছে 22 থেকে 3 বছর। আমি যদি দাঁড়িয়ে বলি যে এমএলএ হিসেবে যে আমার এলাকায় ঢোকা যাচ্ছে না, নন্দীগ্রামের চেহারা নিয়ে নিয়েছে, নেতায়ের চেহারা, তাহলে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, আমি ছাড়তে পারি না। দেখলাম না, কাউন্সিলর বলেছে ভয় পাচ্ছে, খুন হয়ে যাবে। এই কথাটা বললে সাধারণ মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস ঢুকে যাবে। এই কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাব, তাহলে আমরা থাকবো কি করে? ফলে আমি নীতিগতভাবে কাউন্সিলরকে বলবো এই ধরনের মন্তব্য না করতে। এই ধরনের মন্তব্য করলে মানুষের মনে আতঙ্ক আরো বেশি প্রসারিত হয়। এখন অবধি কাউন্সিলরের উপর অ্যাটেম্প হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি কাউন্সিলরকে হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র জানালেন, আমি একটা খবর পেয়েছি, এই ওয়ার্ড থেকে কেউ অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে, এবং যারা করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে, তাদের বাড়িতে মদ রয়েছে, 60টা রয়েছে। আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো, যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে। এটা কারা? এখানকার সব মানুষ জানে, সবাই সব জানে, দলের কর্মীরা। আমি কারোর কোনো কথা বলবো না, এটা পুলিশের ব্যাপার। খালি আমি কাউন্সিলরকে বলবো যে আজকে যদি আমি মদন মিত্র এখানে দাঁড়িয়ে বলি আমি ভয় পাচ্ছি, সারা পৃথিবী, ভারতবর্ষ দেখে বলবে কোন রাজ্যে আমরা যাবো, এখানে যাদের বাড়ি তারা আসবে না। এমনি কাউন্সিলরকে বলবো যে তুমি দেখো এখানে যাতে 60টা জুয়া বন্ধ হয়, দরকার হলে 60টা জুয়ার থেকে তুমি সামনে নিজে হাত দেবে না, দরকার হলে মিছিল নিয়ে যাব, আমি সঙ্গে থাকবো। আমরা পুলিশকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় আছে। আমাদেরই খুব পরিচিত জানাশোনা কেউ চেষ্টা করছে অর্জুন সিংকে এখানে ঢোকালে, তাহলে এখানে হিন্দিভাষী এইসব মিলিয়ে টিলিয়ে একটা বাঙালি হিন্দিভাষী পলিটিক্স করে দেওয়া যাবে। আমি কোনো কথা বলবো না, কিন্তু ঢোকাতে গেলে এমন মার খাবেন, জীবনে কোনোদিন এই নোংরা কাজ করার চেষ্টা করবেন না। ইলেকশনের কাজ হচ্ছে না এখানে, এপিকের কার্ড হচ্ছে না এখানে, রোল নিয়ে আসা হয়নি। এটা তো সাংঘাতিক সিরিয়াস গুরুত্বপূর্ণ অপরাধ। দলের নেতৃত্বকে আমি নিশ্চয়ই জানাবো। বেলঘড়িয়া থেকে শ্যামল পাল ও গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। বেলঘড়িয়া থেকে শ্যামল পাল ও গৌতমী নাথের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।